আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকে তোমাদের পৃষ্ঠা ৯ এর কাজের খ নাম্বারের সমাধানটা করব। এখানে প্রশ্নটা হলো একটি থলেতে একই ধরনের ৬টি কালো বল, ৫টা লাল বল, এখানে ৮টা সাদা বল আছে, মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো। নিম্নলিখিত যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্নটা একটা জিনিস খেয়াল করে এখানে দেওয়া আছে একই ধরনের। এই কথাটা হলো যে এই জায়গায় বলগুলো যখন আমরা উঠাবো, যদি কোনো বলের আকার বড় বা ছোট থাকে বা ভিন্ন শেপ হয়, একটা কিউব আকারে আছে, অন্যটা গোলক আকারে আছে, সেক্ষেত্রে আমরা ওইটা দ্বৈতভাবে থাকে না, তখন ফলাফলগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই জন্য বলা আছে একই ধরনের, সবগুলা ফিজিক্যালি তারা একই ধরনের হবে, শুধু কালারটা ডিফারেন্ট থাকবে। তো এখানে দেওয়া আছে আমাদের বলগুলো দেওয়া আছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা সমাধানগুলো করব। একটা সমস্যা আছে যে সবগুলা বলগুলো একটা থলের মধ্যে দেওয়া আছে, আমি দৈবভাবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলে আন্দাজে সব মিশানো আছে, একটা আমরা উঠায় নিব। সেক্ষেত্রে আমি যদি বলটা দৈবভাবে চয়ন করি, একটা বল সবগুলা মিশানো আছে, একটা বল উঠায় নেই, সেই বলটা আমাদের লাল হওয়ার প্রবাবিলিটিটা কত হবে? অথবা এখানে আমাদের দেওয়া আছে কালো হওয়ার প্রবাবিলিটিটা কত হবে? আর একটা থাকতে পারে কালো না, সাদা না, এই টাইপের। কখনো কোনো প্রশ্ন যদি এরকম হয় যে বলটা লাল হওয়ার পসিবিলিটি কত, সেই ক্ষেত্রে তো আমরা সরাসরি অনুকূল ফলাফল আর মোট ফলাফলের রেশিও নিয়ে আসবো। কখনো যদি এরকম বলে লাল না, কালো না, এই টাইপের প্রশ্নে সবচেয়ে বেটার হয় প্রথমে যদি বলে লাল না হওয়ার পসিবিলিটি, তাহলে এইটা না করে প্রথমে আগে লাল হওয়ার পসিবিলিটিটা বের করে নিব। এরপরে 1 থেকে সেটা মাইনাস করে নিলে আমাদের লাল না হওয়ার পসিবিলিটিটা হয়ে যাবে। তো শুরুতে আমরা দেখি এখানে তাহলে 3টা অপশনের মধ্যে আমরা সিরিয়ালি আমরা 3টাই সমাধান করব। এখন প্রথমে আমাদের মোট ফলাফল যেটা বের করতে হবে, এই ম্যাথটা খেয়াল করার সময় একটু ভালো করে খেয়াল রাখবে এই জায়গায় যে আমাদের ম্যাথে শুধুমাত্র এইখানে যে মার্কসগুলো আছে, বাংলা ভার্সনে আমরা যারা পড়াশোনা করি, প্রশ্নের নাম্বারটা শুধুমাত্র এটা বাংলা এতে হয়, ডিজিটে হয়, কিন্তু এর ভিতরে এটাকে কখনো আবার এটা 4 কাউন্ট করুন, এটা 80 হবে। তাহলে এখন মোট মার্বেলের সংখ্যা কত? জাস্ট আমরা সামেশন করছি যে 19টা এখানে ফলাফল হতে পারে। 19টা বল মানে আমি একটা একটা করে যদি উঠাই, তো 19টা বার আমি উঠাতে পারবো, 19 ধরনের ঘটনা আমাদের ঘটতে পারে। সমগ্র ফলাফল তাহলে 19। থলে থেকে একটি মার্বেল সিলেক্ট করব আমরা। সিলেক্ট করব সেটা এই 19টা থেকে আমাদের যে কোনো একটা রেজাল্ট এখানে আসবে। আচ্ছা, এখানে তাহলে আমরা আসি যে বলটা লাল হওয়ার সম্ভাবনাটা কত? লাল হওয়ার সম্ভাবনাটাকে আমরা আর ধরে নিলাম। এখানে আর ধরাটা ম্যান্ডেটরি না, আমরা যে কোনো লেটারই ধরতে পারি। সবচেয়ে ভালো হয় যে আমাদের কথাগুলোর সাথে সিমিলারিটিস রেখে আমরা ধরবো। তো এখানে আমাদের এই যে এই থলের মধ্যে টোটাল আমাদের 19টা বল আছে। এই 19টা বলের মধ্যে আমাদের লাল বল আছে 5টা। এই 5টার মধ্যে যে কোনো একটা যদি উঠে যায়, তাই আমাদের শর্ত ফিল আপ হচ্ছে। তো শর্ত ফিল আপ করতে পারবে 19টা বলের মধ্যে মাত্র 5টা বল আছে যারা এই শর্তটা আমাকে ফিল আপ করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল, সেক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হলো 5টা। তাহলে অনুকূল ফলাফল হলো সেই ঘটনাটা যেটা আমার পক্ষে যাচ্ছে, আমাকে যেটা এই মুহূর্তে দরকার সেটা। আর যতগুলো ঘটনা হবে সবগুলো মিলে একই ভাষা, সেটা হলো সমগ্র ফলাফল। তো সেক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হলো আমাদের 5 আর আমাদের মোট ফলাফল হলো 19। তাহলে 5/19 এইটাই হলো আমাদের লাল বল হওয়ার পসিবিলিটি, এখানে সম্ভাবনাটা এখানে আমাদের এত। এরপরে দেওয়া আছে যে যদি মার্বেলটা কালো হওয়ার, এরপরের যে ম্যাথটা আছে সেটা হলো মার্বেলটা আমাদের সাদা হওয়ার সম্ভাবনাটা কত। আগের ম্যাথ এই ম্যাথ একেবারেই সেম। আগে যেমন আমরা রেডের জন্য আর ধরে নিছি, এবার আমরা এটাকে আমরা ব্ল্যাকের জন্য, এটা আমরা কালোর জন্য আমরা বি ধরে নিতে পারি। তো শুরুতেই বলে দেওয়া আছে যে আমাদের এই থলেতে টোটাল কালো বল হবে হলো 6টা। এই 6টাই তাহলে আমাদের শর্ত ফিল আপ করবে। এদের মধ্যে যে কোনো একটা, এই যে 6টা আমাদের কালো বল আছে, এর মধ্যে যে কোনোটা একটা উঠলেই আমাদের পক্ষে যাচ্ছে, আমরা যেটা চাচ্ছি। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে বলটা যেন কালো হয়। কালো হওয়ার সম্ভাবনাটা কত? তো সেক্ষেত্রে তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে কত? আমাদের অনুকূল ফলাফল 6। আর সমগ্র ফলাফল শুরুতেই যেটা বলে নিছি আমরা, যে সবগুলো আমরা সামেশন করে দেখছি যে আমাদের সমগ্র ফলাফল হলো 19। তাহলে এই 6/19 এইটাই হলো আমাদের কালো হওয়ার সম্ভাবনাটা। এরপরে আছে হলো বলটা আমাদের সাদা হওয়ার সম্ভাবনাটা দেখি। মার্বেলটা আমাদের সাদা হওয়ার সম্ভাবনা নিয়ে যদি আলোচনা করি, তো সাদা হওয়ার সম্ভাবনাকে আমরা হোয়াইট ধরলাম, ডব্লিউ ধরলাম। তাহলে থলেতে আমাদের এইরকম সাদা বল আছে, টোটাল 8টা বল আছে। তাহলে এখন এই 8টার মধ্যে যে কোনো একটা বল যদি আসে, তাহলেই এটা আমার পক্ষে যাচ্ছে, আমার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমার অনুকূল ফলাফল আছে হলো আমাদের 8 আর মোট ফলাফল হলো 19। এই অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফলের যে অনুপাতটা, রেশিওটা, সেটাই হলো আমাদের এটা সাদা হওয়ার সম্ভাবনা। সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হলো আমাদের এখানে কালো না হওয়ার সম্ভাবনা। তো
আমরা শুরুতেই বলে নিছি যে কালো না হওয়ার সম্ভাবনা এই ম্যাথটা আমরা দুইভাবে করে দিতে পারি। এখানে দুইভাবে আমাদের দেখানো আছে যে ম্যাথ একটা হলো যে যদি আমাদের কালো হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা টোটাল ১৯টা বলের মধ্যে এখানে আমাদের ব্ল্যাক ছিল কয়টা? এখানে টোটাল আমাদের প্রশ্নটা হলো যে কালো না হওয়ার সম্ভাবনা। তো কালো না এরকম বল কয়টা আছে? বল আছে সাদা, কালো, লাল। তাহলে এখানে বাকি দুইটা বল দেখি যে মার্বেলটার মধ্যে কালো না হলে এটা লাল অথবা সাদা হবে। যদি কালো নাই হয় তাহলে এই দুইটার মধ্যে থেকে যেকোনো একটা হচ্ছে। তো সেই দুইটা বলের সামেশন হলো 13। তাহলে কালো না হওয়ার সম্ভাবনাটা কত আছে? 13। এখানে আর মোট ফলাফল আগের মতোই আছে, তাহলে 13 ডিভাইডেড বাই 19 এইটা এভাবে আমরা সমাধান করতে পারি। বিকল্প আরেকটা ওয়ে আমাদের আছে। সবচেয়ে ভালো হয় আমার মনে হয় যে তোমরা যদি এইভাবেই সিলেক্ট করো যে এখানে মোট ফলাফল তো আগের মতোই 19, তাহলে এখন আমাদের প্রথমে দেখতে হবে যে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটিটা কত, সেটা আমাদের আগেই বের করা আছে। যে আমরা জানি এখানে আমাদের ব্ল্যাক যে আমাদের কালো যে বল আছে সেই কালো বল হলো আমাদের 6টা। তাহলে কালো বল হওয়ার আমাদের ফলাফল হলো 6 ডিভাইডেড বাই 19। 1 হলো সমগ্র ফলাফলটা। তাহলে যদি 1 থেকে আমি কালো হওয়ার সম্ভাবনাটা বাদ দিই, সমগ্র থেকে কালো হওয়ার সম্ভাবনাটা বাদ দিই, তাহলে এটা হবে আমাদের কালো না। তো এভাবে আমরা এই টাইপের যে সমস্যাগুলো আছে যে লাল হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, সেগুলো আমরা সিলেক্ট করতে প্র্যাকটিস করতে পারবো। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।